হ্যালো গাইজ, আজকে ফিউচার ট্রেডিং স্ট্র্যাটেজির একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এর আগে যখন বিটকয়েনের দাম চলছিল $30,000, সেই সময়ে বিটকয়েনের ফিউচার ট্রেডিং এর স্ট্র্যাটেজির একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম এবং সেই স্ট্র্যাটেজিটা সাকসেসফুলি কাজ করেছে, ঠিক আছে। এবং সেই স্ট্র্যাটেজি অনুযায়ী যারা কাজ করেছেন এবং এখনো পর্যন্ত যারা হোল্ড করছেন তারা কিন্তু একটা বিরাট বড় প্রফিটের মধ্যে রয়েছেন। পারলে এই ভিডিওটা দেখে নেবেন। আমাদের বিটকয়েনের যে ফিউচার ট্রেডিং স্ট্র্যাটেজির ভিডিও দিয়েছিলাম, আজকে নতুন একটা ফিউচার ট্রেডিং স্ট্র্যাটেজির ভিডিও নিয়ে চলে এসেছি এবং এই স্ট্র্যাটেজিটা ইউজ করেও কিন্তু আপনি বুল রানের মধ্যে বড় ধরনের প্রফিট কামাতে পারবেন। তো সমস্ত বিষয়টাই কিন্তু আমরা বুঝে নেব একদম। আহ, ঠিক আছে, তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। একটা ভিডিওর একটা পার্টও কিন্তু মিস করবেন না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব এবং টেলিগ্রামেও জয়েন হয়ে যাবেন। চলুন আজকের ভিডিওটা শুরু করি। তো পুরো জিনিসটাই আমরা নোটপ্যাডের মধ্যে লিখে নিয়েছি। এখান থেকে আমরা পুরো জিনিসটা বোঝার চেষ্টা করব। কতগুলো পয়েন্ট এখানে লিখে নিয়েছি, যেগুলো কিন্তু আপনাদেরকে মেনে চলতে হবে যদি আপনারা এই স্ট্র্যাটেজিটা ইউজ করেন, ঠিক আছে। অনেকটাই সেফ স্ট্র্যাটেজি, ঠিক আছে, কিন্তু ক্রিপ্টোকারেন্সি বুঝতেই পারছেন, এর মধ্যে কিন্তু রিস্ক অবশ্যই থাকবে, কিন্তু রিস্কের পরিমাণ একদমই কম, নাই বললেই চলে, ঠিক আছে। একদমই কম রিস্ক রয়েছে এবং রিস্কটাকে আপনি সেভ করতে পারবেন, সেই স্ট্র্যাটেজিটাও শেষে বলা হবে, ঠিক আছে। মানে একদমই জিরো রিস্ক হয়ে যাবে। তো দেখতে থাকুন ভিডিওটা। তো আমাদের এখানে যে পয়েন্টগুলো লিখেছি, এই যে স্ট্র্যাটেজিটা, এটা আমরা $500 ফান্ড দিয়ে পরে, মানে এক্সাম্পল নিয়ে পরে দেখাবো, ঠিক আছে। আপনি যত খুশি ফান্ড দিয়ে এই স্ট্র্যাটেজিটা ইউজ করতে পারেন, ঠিক আছে। $100 দিয়ে করতে পারেন, $50 দিয়ে করতে পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আমি এখানে $500 দিয়ে পরে এটাকে দেখিয়ে দেবো, ঠিক আছে। এবং আগের যে ভিডিও বলেছিলাম বিটকয়েনের, সেখান থেকে এই যে স্ট্র্যাটেজি এটা একটু আলাদা হবে, ঠিক আছে। এবং এই যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিতে আমরা একটা কয়েন দিয়ে দেখিয়ে দিয়েছি, সেটার নাম হচ্ছে জুপিটার কয়েন, ঠিক আছে। তো আপনারা কিন্তু পছন্দ মতো কয়েনে এই স্ট্র্যাটেজিটা ইউজ করতে পারেন, কিন্তু মনে রাখতে হবে আমরা যে কয়েনগুলো ইউজ করব সেগুলো যেন ফান্ডামেন্টালি স্ট্রং কয়েন হয় এবং মার্কেট ক্যাপ যেন 1 বিলিয়নের বেশি হয়, ঠিক আছে। সেই রকম কয়েনগুলোতেই কিন্তু এই স্ট্র্যাটেজিটা ইউজ করব। আমরা এখানে জুপিটার কয়েন নিয়েছি। তো আমরা বললাম ফার্স্ট আমাদের যে পয়েন্ট সেটা হচ্ছে $500 ফান্ড দিয়ে দেখিয়ে দেবো। সেকেন্ড হচ্ছে ডিভাইডেড ইওর ফান্ড ইন টু পার্টস, মানে আপনার যে $500 রয়েছে এটাই কিন্তু দুটো পার্টে ভাগ করতে হবে সমানভাবে, $250 করে, ঠিক আছে। এবং ট্রেড ইন 5 পার্ট উইথ সেম অ্যামাউন্ট, মানে আপনার যে ট্রেড, ফিউচার ট্রেড শুরু হবে সেটা 5টা পার্টে আপনাকে ট্রেডটা করতে হবে। এমন নয় যে আপনার এই $500টা আপনি একবারে লাগিয়ে দেবেন, ঠিক আছে। $500 দুটো ভাগ করতে বলেছি, মানে $250 করে। তো এই $250টা 5টা পার্টে ভাগ হবে, অর্থাৎ $50 করে কিন্তু ট্রেড লাগাতে হবে প্রতিবার এবং 5বার সর্বোচ্চ করতে হবে। এবং এটা যে ট্রেড সেটা কিন্তু আইসোলেট মোডে করতে হবে, এখানে কিন্তু মোডে কিন্তু এই স্ট্র্যাটেজিটা ইউজ করা চলবে না, ঠিক আছে। আর লিভারেজ নিতে হবে 5x থেকে 10x, মানে আপনি যেটাতে কমফোর্টেবল মনে হবে আপনার সেটা দিয়ে আপনি করবেন। আমি রিকমেন্ড করব 5x দিয়ে, ঠিক আছে। এবং এখানে আপনার যে ট্রেড সেটা কিন্তু হোল্ড রাখতে হবে আপ টু বুল রান, ঠিক আছে। অর্থাৎ 2025 সালের যে টপ হবে মার্কেট, সেই পর্যন্ত কিন্তু আপনাকে এটা হোল্ড রাখতে হবে। এবং আপনি যে $500টা লাগাচ্ছেন, কোনোভাবেই কিন্তু অন্য কোনো কাজে এই ডলারটাকে আপনি তুলতে পারবেন না। এতগুলো কথা যদি মেনে চলেন তাহলে ভিডিওর পরবর্তী পার্টটা আপনারা দেখুন, ঠিক আছে, এবং এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে আমরা কয়েনটার নাম রেখেছি দেখুন জুপিটার। আপনারা বলে দিলাম অন্য যে কোনো ফান্ডামেন্টাল স্ট্রং কয়েনে করতে পারেন, ঠিক আছে। এখানে লিভারেজ দুই প্রকারের নিয়েছে দেখুন, 5x এবং 10x। আর অ্যামাউন্ট কিন্তু প্রতিবার $50 করে ইউজ করতে হবে, 5টা ট্রেড টোটাল নিতে হবে, যেহেতু আমি $250 দিয়ে পরে দেখাচ্ছি, ঠিক আছে। তো লিভারেজ তো জুপিটার কয়েনটার এখন দাম চলছে $1। তো $1 আমাদের ফার্স্ট বাই হবে। 5x লিভারেজ নিয়েও করতে পারেন, আবার 10x লিভারেজ নিয়েও করতে পারেন, ঠিক আছে। এবং প্রথম যে এন্ট্রি অ্যামাউন্ট থাকবে সেটা $50 থাকবে। এবং সেকেন্ড, যখন এই $1 আমি কিনলাম, এরপরে এটার যে স্টপ লস হবে, যদি 5x লিভারেজ নিয়ে করি তাহলে স্টপ লস আসবে আমাদের $0.8। এবং 10x লিভারেজ নিয়ে যদি করি তাহলে স্টপ লস আসবে $0.9। তো স্টপ লস হয়ে যাওয়ার পর সেই প্রাইসে
আবার আমরা বাই করব, মানে আমাদের এই $50 চলে গেল ফার্স্ট স্টপ লস হিট হওয়ার ফলে, এবং সেখানে আমরা সেকেন্ড এন্ট্রি করে দিলাম $0.8 এবং যদি 5x লিভারেজ নিই, এবং $0.9 যদি আমরা 10x লিভারেজ নিই, এবং এক্ষেত্রেও কিন্তু $50 আমরা ইউজ করব। ঠিক আছে, এরপর যখন এখানে আমরা এন্ট্রি করব, তারপরে আমাদের যদি 5x লিভারেজ নিয়ে করি, তাহলে আমাদের যে স্টপ লস আসবে $0.64, এবং আমরা যদি 10x লিভারেজ নিয়ে করি তাহলে আসবে আমাদের $0.81 স্টপ লস আসবে। তো সেকেন্ড স্টপ লস যদি হিট হয়ে যায়, তো এই প্রাইসগুলোতে আবার কিন্তু আমরা লং করব, এবং সেটা $50। এখানে কিন্তু লং এর কথা বলছে, ঠিক আছে, শর্টের কোনো কথা বলা হচ্ছে না। তো বললাম এবারে এই 3 নাম্বারে যে আমরা এন্ট্রি করলাম $0.64, যেটা 5x দিয়ে, এবং 10x নিলে $0.81, ঠিক আছে। তো এখানে যখন স্টপ লস আসবে সেটা আসবে $0.512 যদি আমরা 5x দিয়ে করি, আর যদি 10x দিয়ে করি তাহলে আমাদের স্টপ লস আসবে $0.729। ঠিক আছে, যখন এই স্টপ লস গুলো হিট করবে আমরা এই প্রাইসেই কিন্তু বাই করব। স্টপ লস কিন্তু হিট হয়ে যেতে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন $50 প্রথমে স্টপ লস হিট হলো, সেকেন্ড $50 হলো, এবং থার্ড $50 হলো, এবং ফোর্থে এসে পরে কিন্তু আমরা এই প্রাইসে বাই করব যখন স্টপ লস হিট হবে। ঠিক আছে, এটাও কিন্তু $50 করে দিলাম। এটা 4 নাম্বার চলছে। এবার 5 নাম্বারের যে ট্রেড, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে স্টপ লস, ঠিক আছে, সেটা হিট হবে যদি 5x লিভারেজ নিই, তাহলে এখান থেকে আসবে 0.4096, যদি 10x লিভারেজ নিয়ে করি তাহলে 0.6561, এই জায়গায় আমাদের কিন্তু স্টপ লস আসবে, এবং এই জায়গায় যখন স্টপ লস আসবে তখন এই জায়গাতে আমরা আবার কিনে নেব। স্টপ লস হয়ে যাওয়ার পর এই প্রাইসে আমরা কিনে নেব। ঠিক আছে, এবং আমাদের এটা পঞ্চম ট্রেড হয়ে যাবে। তাহলে আমাদের 5টা ট্রেডেই কিন্তু সাকসেসফুলি নেওয়া হয়ে গেল। এরপর যদি যে স্টপ লসটা আসবে সেটা যদি হিট করে, তাহলে কিন্তু আমাদের এটা পুরোটাই লিকুইডেট হয়ে যাবে, $250 পুরোটাই লিকুইডেট হয়ে যাবে 5x এর ক্ষেত্রে। আর এখানে 5x এর ক্ষেত্রে বলে দিচ্ছি, স্টপ লস এখান থেকে আসবে $0.32 কাছাকাছি, 0.32 বা 33 এরকম ডলারের কাছাকাছি স্টপ লস আসবে। আর 10x এর ক্ষেত্রে $0.59 কাছাকাছি কিন্তু স্টপ লস আসবে। যদি চলে আসে স্টপ লস, তো স্টপ লস হিট হয়ে যেতে দিতে হবে। এবার আমাদের যে ব্যাকআপ স্ট্র্যাটেজি সেটা আমরা বলবো, তার আগে এখান থেকে প্রফিট আমরা দেখে নিই। যদি এই যে 5টা আমরা ট্রেড নিলাম, এখান থেকে প্রফিট আমাদের কি হবে দেখুন, এখানে বলে দিয়েছি প্রফিট ফর 5x লিভারেজ, মানে 5x লিভারেজদের জন্য প্রফিট কিভাবে হবে, এভরি 20%, মানে 20% আপ হলে, অর্থাৎ $0.16 যে প্রাইস চলছে তার থেকে $0.16 প্লাস হলেই, মানে ওটার সাথে যুক্ত হলেই আমাদের প্রফিট ডবল হয়ে যাবে। মানে আমরা যদি $50 লাগিয়েছি, সেই $50টা আমাদের $100 হয়ে যাবে। ঠিক আছে, কখন, ধরুন আমাদের শেষ স্টপ লস হয়েছে কোথায়, এই জায়গাতে ছিল। আমরা 5x এর কথা বলি, তাহলে আমাদের শেষ যে বাই হয়েছিল কত, 0.4096, এখানের সাথে আবার 0.16 জুড়ে যদি দিই, মানে এত দূর পর্যন্ত যদি প্রাইস যায়, মানে 20% প্রাইস যায়, তাহলে কিন্তু আমাদের সেই $50টা $100 হয়ে যাবে, এবং এইভাবে কিন্তু চলতে থাকবে। ঠিক আছে, কিন্তু আবার এবার জুপিটারের প্রাইস যদি $5 আমরা দেখি হাইয়েস্ট, ঠিক আছে, $5 আমরা ধরে চলছি হাইয়েস্ট, তো তখন আমাদের যে প্রফিট হবে সেটা কিন্তু কত হবে, 56 গুণ হবে। ঠিক আছে, 56 গুণ হবে গাইজ, মানে যদি লাস্ট প্রাইসে আমরা বাই করতে পারি, মানে এই প্রাইস পর্যন্ত আসে, এবং এখান থেকে যখন $5 হবে, তখন আমাদের যে জুপিটারের থেকে প্রফিট হবে সেটা হবে 56 গুণ। আমরা লাগিয়েছি কত, $50, ঠিক আছে, আমাদের 56 গুণ হচ্ছে মানে $2800 প্রফিট কিন্তু আমরা বুল রানের মধ্যে কামিয়ে নিতে পারবো, যদি আমাদের শেষ প্রাইস পর্যন্ত আসে। যদি মাঝামাঝি আসে তাহলে সেই প্রফিট গুলো আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। ঠিক আছে, এবার যদি আমরা 10x এর লিভারেজ নিয়ে করি, তাহলে এভরি 10% আপ, এভরি 10% আপে কিন্তু আমাদের প্রফিটটা ডবল হবে, অর্থাৎ 0.09 প্রাইস যদি যুক্ত হয়, তাহলেই কিন্তু আমরা ডবল প্রফিট করতে পারবো। অর্থাৎ এখানে যদি আমরা দেখি, আমাদের লাস্ট বাইং প্রাইস ছিল কত, 0.6561, এর সাথে 0.09, এভরি $0.09 অ্যাড হলে পরেই কিন্তু আমাদের যে প্রাইস সেটা কিন্তু ডবল হবে, অর্থাৎ $50টা আমাদের $100 হবে। ঠিক আছে, এবং এইরকম ভাবে যদি জুপিটারের প্রাইস 10x এর ক্ষেত্রে $5 হিট করে, তাহলে আমাদের টোটাল যে প্রাইস, মানে প্রফিট হবে সেটা হবে 112 গুণ। তার মানে হচ্ছে আমরা লাগিয়েছিলাম $50, আর 112 গুণ যদি প্রফিট হয়,
সেটা হবে আমাদের কত, $5,600 গাইজ, ঠিক আছে। এবারে যদি আমাদের সব স্টপ লস গুলোই হিট হয়ে যায়, মানে 0.4096 এর ক্ষেত্রে আর 10x এর ক্ষেত্রে 0.6561, এটা ছিল আমাদের লাস্ট বাই। এদের যে নিচের বাই মানে নিচের যে স্টপ লস সেগুলো যদি হিট হয়ে যায় তাহলে হিট হয়ে যাবে আমাদের $250 এখানে চলে গেল। কিন্তু আমাদের এখানের যে স্ট্র্যাটেজি দেখুন, লস্ট রিকভারি ইফ অল স্টপ লস হিট, ঠিক আছে। যদি সমস্ত স্টপ লস হিট হয়ে যায় তাহলে আমাদের এই স্ট্র্যাটেজিটা কাজ করব, বাকি যে $250 আমরা জমিয়ে রেখেছিলাম সেটা দিয়ে শুরু করব, ঠিক আছে। এটাও কিন্তু প্যারালালি চলবে, আমাদের যে ফিউচার ট্রেডিংটা চলছিল তার সাথে সাথে প্যারালালি কিন্তু এই স্ট্র্যাটেজিটাও চলবে, স্পট ট্রেডিং এর স্ট্র্যাটেজি, যার ফলে আমাদের কিন্তু লসটা আর লস হবে না, সেটা কিন্তু সবসময় প্রফিটের মধ্যে থাকবে, ঠিক আছে। তো এখানে দেখুন বলছে ওপেন স্পট ট্রেড আফটার ফার্স্ট এসএল হিট, মানে ফার্স্ট এসএল আমাদের কোথায় ছিল গাইজ, দেখুন এখানে যদি আমরা যাই তাহলে আমাদের ফার্স্ট এসএল ছিল, যদি আমরা 5x লিভারেজের ক্ষেত্রে দেখি তাহলে 0.8, আর যদি 10x লিভারেজের ক্ষেত্রে দেখি তাহলে 0.9। তো এই জায়গায় আসলে আমরা ফার্স্ট বাই করব স্পটে, এবং এখানেও কিন্তু সেম $50 দিয়ে পরেই কিন্তু বাই করতে হবে। এখানে দেখুন ফার্স্ট 5x এর ক্ষেত্রে বলে দিচ্ছি, 5x এর ক্ষেত্রে যে সিনারিও স্পট ট্রেডিং করতে হবে, এটা কিন্তু এটা কোনো ফিউচার ট্রেডিং নয়, এই জায়গাতে কিন্তু আপনাদেরকে স্পট ট্রেডিং করতে হবে, ঠিক আছে। তো এখানে ফার্স্ট এসএল হিট হওয়ার পর আমাদের যে প্রাইস দাঁড়াচ্ছিল 0.8, ঠিক আছে 5x এর ক্ষেত্রে। তো সেইখানে আমরা বাই করব $50 দিয়ে, যার ফলে আমরা কত জুপিটার পাবো, 62.5টা জুপিটার কিন্তু পাবো। সেকেন্ড স্টপ লস কোথায় ছিল, 0.64, এখানে আবার $50 দিয়ে বাই করব, ঠিক আছে, যার ফলে আমাদের যে জুপিটারের পরিমাণ হবে 78.12। তারপরে আমরা বাই করব 0.512 এর যে স্টপ লস ছিল সেখানে, এবং এখানেও $50 দিয়ে বাই করব, যার ফলে আমাদের দাঁড়াবে কত, 97.65, ঠিক আছে। এবং তারপরে 0.4096 এই যে স্টপ লসটা ছিল, এখানে আমরা বাই করব কত, $50 দিয়ে, এবং তার ফলে আমরা পাবো কোটা 122টা জুপিটার কয়েন, ঠিক আছে। এবং অবশেষ যেটা ছিল 0.3277 যেটা স্টপ লস, যেটা কিন্তু সর্বশেষ স্টপ লস ছিল 5x এর ক্ষেত্রে আমাদের, ঠিক আছে, সেখানে আমরা কিনবো আবার $50 দিয়ে, যেটা হবে আমাদের 152.5টা জুপিটার কয়েন। অর্থাৎ এখান থেকে আমরা যখন এই সবগুলো প্রাইস হিট করে যাবে তখন কিন্তু আমাদের যে এভারেজ এন্ট্রি প্রাইস দাঁড়াবে সেটা দাঁড়াবে গায়ে $0.49, ঠিক আছে, যদি আমাদের প্রতিটা স্টপ লস হিট করে ফিউচার ট্রেডিং এ, এবং তার ফলে আমাদের স্পট ট্রেডিং এর কিন্তু সমস্ত বাইগুলো কমপ্লিট হয়ে যাবে, যার ফলে আমাদের এভারেজ এন্ট্রি প্রাইস দাঁড়াবে কত, $0.49, ঠিক আছে। এবার প্রফিট কিভাবে হবে স্পট ট্রেডিং থেকে, প্রতি $0.49 যখন আপ হবে আমাদের এই জুপিটার কয়েনটা, তখন কিন্তু আমাদের যে মানে প্রাইস সেটা কিন্তু ডবল হবে। অর্থাৎ আমাদের পুরো যদি এই ট্রেড গুলো লেগে যায়, আমাদের টোটাল হচ্ছে $250, তো প্রতি $0.49 আমাদের কিন্তু $250 করে করে বাড়বে, ঠিক আছে। এবং জুপিটার যদি $5 হিট করে, আমরা যেহেতু ফিউচার ট্রেডিং আমাদের সব যদি চলে যায় এবং আমরা স্পটে এগুলো নিয়েছি, তারপর আমরা কিন্তু হোল্ড করব, এবং যদি $5 পর্যন্ত চলে যায় তাহলে কিন্তু আমাদের যে প্রফিট সেটা 9x হবে, এবং $250 দিয়ে যেহেতু ট্রেড করেছি সেহেতু $2250 কিন্তু প্রফিট হবে এই বুলরানের মধ্যে। আর এটাই যদি আমরা 10x এর মধ্যে দেখি তাহলে সেখানে আমাদের ফার্স্ট যে স্টপ লস ছিল সেটা ছিল 0.9। তো যখন ফার্স্ট স্টপ লস আমাদের হিট হবে ফিউচার ট্রেডিং এ, তখন আমরা স্পট ট্রেডিং এ বাই করব 0.9 প্রাইসে, এবং সেক্ষেত্রে $50 কিনবো, আমরা পাবো 55.55টা জুপিটার, ঠিক আছে। এবং সেকেন্ড যখন স্টপ লস হিট হবে 10x এর ক্ষেত্রে 0.81 তখন আমরা আবার $50 স্পটে কিনবো, 61.72 জুপিটার কিন্তু আমরা পাবো। তারপরে থার্ড স্টপ লস যখন হবে 0.729 তখনও কিন্তু আমরা কিনবো $50, এবং সেক্ষেত্রে পাবো 68.58টা জুপিটার। এবং তারপরে ফোর্থ যখন স্টপ লস হিট হবে 0.6561 তখন আমরা 10x এর ক্ষেত্রে আমরা স্পটে কিনবো আবার $50, এবং সেক্ষেত্রে আমরা পাবো 76.20টা জুপিটার। এবং তারপর অবশেষ যখন 10x এর আমরা ফিউচার ট্রেডিং করেছি সেখানে যখন একদম লাস্ট এসএলটা হিট হয়ে যাবে, মানে ওইদিকে যখন $250 শেষ হয়ে যাবে, তখন আমাদের এদিকে শেষ বাইটা করা হবে যেটা $50, এবং এখানে পাবো আমরা 84.60টা
জুপিটার, ঠিক আছে। এবং এই যে সমস্ত বাইটা হয়ে যাওয়ার পর স্পটের মধ্যে আমাদের যে এভারেজ এন্ট্রি প্রাইস দাঁড়াবে গাইজ, এভারেজ এন্ট্রি প্রাইস কত দাঁড়াবে 0.7211 লোয়েস্ট বাই পয়েন্ট, মানে হচ্ছে এই জায়গাতে যদি আসে, ঠিক আছে, তাহলে আমাদের এভারেজ প্রাইস দাঁড়াবে 0.7211, ঠিক আছে। এবং প্রফিট তখন কিভাবে হবে স্পট থেকে একবার দেখে নিন। এভরি 7211 আওয়ার প্রফিট উইল বি ডাবল, ঠিক আছে। মানে 7211 এর সাথে আবার 7211 যোগ করে দিলে আমাদের কিন্তু যে প্রফিট পরিমাণ সেটা কিন্তু ডবল হয়ে যাবে, অর্থাৎ $250 লাগিয়েছিলাম সেটা কিন্তু $500 হয়ে যাবে, ঠিক আছে। এবার যদি জুপিটার আমাদের যেটা টার্গেট রাখা হয়েছে $5, সেই $5 যদি হিট করে, তাহলে আমাদের যে প্রফিটের পরিমাণ দাঁড়াবে সেটা দাঁড়াবে 5.9x, মানে 5.9 গুণ। এবং আমাদের লাগিয়েছিলাম স্পটে $250, সেটা হয়ে যাবে 250 ইন্টু 5.9, তার মানে হচ্ছে আমাদের $1475। এগুলো কখন হবে, যদি আমাদের সমস্ত স্টপ লস গুলো হিট হয়ে যায়, তা সত্ত্বেও কিন্তু আমাদের কোনো রকমের লস গাইজ থাকছে না, এখান থেকে কিন্তু পুরোটাই আমাদের প্রফিট হবে, ঠিক আছে। এবারে বলে রাখি, যদি ধরুন আমাদের সব সব স্টপ লস গুলো হিট না করে, তাহলে কি হবে, তাহলে দেখুন আমাদের ওইদিকে যদি 3-4টা স্টপ লস হিট করে, তাহলে আমাদের কি হবে, ওইদিকে দেখুন আমাদের ফিউচারেও বাইং হচ্ছে, আবার এইদিকে স্পটেও কিন্তু বাইং হচ্ছে, অর্থাৎ দুদিক থেকে কিন্তু প্রফিট আমরা পাচ্ছি। আপনারা কিন্তু ভালো করে স্ট্র্যাটেজিটা ফলো করুন, তাহলে কিন্তু দেখবেন যে ভালো পরিমাণ প্রফিট কিন্তু পরবর্তী মানে আমাদের যে আগামী বুল রান সেখানে কিন্তু আপনারা পাবেন, ঠিক আছে। এই স্ট্র্যাটেজিটা সম্পর্কে যদি বুঝতে আপনাদের কোনো রকমের অসুবিধা হয়, আপনারা কিন্তু নির্দ্বিধায় কমেন্টে জানাতে পারেন, অথবা টেলিগ্রামে জয়েন্ট হয়ে পড়ে আমায় কিন্তু পার্সোনালি টেক্সট মেসেজ করতে পারেন, ঠিক আছে, বা ভয়েস মেসেজ করতে পারেন। আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি ভিডিওটা থেকে আপনারা হেল্প পাবেন। যদি মনে হয় যে হ্যাঁ এই ভিডিওটা আমাদের হেল্প করবে, তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।